এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে 6-7 দিন ধরে আমার অনেক জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। তো তার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আজকে আম্মারে বলছি যে আম্মা একটু আমাকে পরোটা করে দাও দুপুরবেলা। তো পরোটা আজকে খাবো সেমাই দিয়ে। আর এখানে আপনার এই যে কচু নিয়ে আসা হয়েছে, এগুলি আপনার এই যে নিজেদের আপনার কচু, এগুলি আপনার মনে করেন বড়া করা হবে। তার জন্য কিন্তু আপনি যে সাইজটা দেখছেন কিরকম করে কাটা হয়েছে, এটা আপনার কাটা চামিচ দিয়ে সুন্দর করে কেচে নিয়ে তারপরে কিন্তু তেলে ভাজলে কিন্তু মানে মুচমুচে আপনার বড়া হয়, কচুর বড়া। আর এদিক দিয়ে আমার আম্মা কিন্তু এই যে রুটি বানাইতেছে আর কিছু পরোটা বানাবে আমার জন্য দুপুরে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু আপনার যে সকালে রান্না করছিল, তো এখানে আপনার রান্না করছিল এই ছোট আলু দিয়ে, তারপরে আপনার ট্যাংরা মাছ দিয়ে রান্না করছিল এখানে সুন্দর করে। আর এখানে আছে আপনার আলু ভাজি করছিল আমার জন্য, এই তো। আর এখানে আপনার ভাত, এই যে দেখেন ভাত। তো এই ছিল আমাদের সকালের খাবার। তো এখন দুপুরে রান্না বান্না মানে প্রস্তুতি চলছে। আর এখন আমি একটা কাঁটা চামিচ নিব, দেখি কোন কাঁটা চামিচটা ভালো হবে। তো এটা আমি এই যে কাঁটা চামচটা নিলাম, এটা দিয়ে এখন আমি এই যে কচুরিগুলো একটু সুন্দর করে আমি কেচে নিব একদম। তো এদিক দিয়ে আমার রুটি বানাইতেছে, আর এই তো আমি এই যে কাঁটা চামচ নিয়ে আসলাম। এখন আমি সুন্দর করে এগুলো আমি একটা করে কেচে কেচে নেব। তো আপনারা দেখেন কিভাবে মানে করতে হবে। এই যে দেখেন একটু আপনার ফাঁকা ফাঁকা করে করতে হবে, যাতে আপনার মশলাটা যাতে আর কি আপনার ভিতরে ঢুকে। এই তো দেখছেন। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক মজা বানাচ্ছি। আর এখানে আপনার রাখা হয়েছে, তো আমি একটা একটা করে নিয়ে তাওয়াতে ভাজছি, একদম তেল কম দিয়ে পরোটা ভাজছি। আর পরোটাটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে, মানে একদম তেল কম ছাড়া। দেখছেন কেমন হয়েছে পরোটাগুলা? এদিক দিয়ে বানাইতেছে আর এদিকে আমি ভাজতেছি। তো এই যে দেখেন একটু উল্টে দিলাম। আজকে পরোটা দিয়ে সেমাই দিয়ে খাবো, তো তার কারণে আর কি ভাজা হচ্ছে। এই তো এখন একটু হালকা একটু তেল দিয়ে দিব এখানে, বাস। দেখেন তো একদমই কম তেল দিলাম। দেখছেন কি পরিমাণে কত সুন্দর করে আপনার ফুলতেছে। আমি রুটির থেকে একটু আপনার পরোটাটা একটু বেশি পছন্দ করি, কারণ পরোটা আপনার এই যে ভাজি আছে, আলু ভাজি, তারপরে একটু সেমাই রান্না করব, তো ওটা দিয়ে খাবো। আমি উল্টাই দিব। এই যে দেখেন আমার পরোটা একদমই রেডি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর এদিক দিয়ে দেখেন রুটিও বানানো হয়েছে, পরোটাও করা হয়েছে। এদিকে দেখেন আমি মুরগিরে খাইতে দিছিলাম আপনার খুদ। তো আয়সা দেখি আমার কবুতরগুলো কি সুন্দর করে দেখেন এই যে খুদ খাইতেছে, মানে কাউনের চাউল এগুলি খাইতেছে। কয়টা কবুতর বলেন তো? 1 2 3 4 5 6টা। আমার কবুতর মোট হলো আপনার 6টা। সাদা কবুতর আপনার 3টা, আর যে কালো কালার আপনার 3টা, এই হলো 6টা। দেখছেন কি সুন্দর খাইতেছে। আমি একদিক দিয়ে রান্না করতেছি আর একদিক দিয়ে যে কবুতর খাচ্ছে, এগুলোর ভিডিও একটু করলাম। আমার কচুর বড়া দেখেন কিভাবে কেচতেছে আমার মেজো বোন। এই যে দেখেন আপনার সুন্দর করে তেল মশলা দিয়ে যখন আপনার মাখানো হবো, মানে ডুবা তেলে ভাজা হবো, তখন কিন্তু একদম মানে আরো চিপসে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অন্যদিকে রান্না বান্না করতেছে, এদিক দিয়ে আপনার কচুর বড়াটাও আপনার মাখাইয়া ফেলবো একটু পর, আপনার এগুলো কেঁচা হইলে। আর এই যে এগুলি আছে, আর আর 2-1টা আছে। আর অন্যদিকে এই যে সেমাই রান্না করার জন্য দুধ দিছে। তো আমি আপনার দুধ দিয়ে সেমাই খাই না, সেমাইটা আপনার হচ্ছে, দুধটা গরম হচ্ছে। আর এখানে আপনার এই যে তেজপাতা, এলাচ, দারচিনি, এই যে দেখেন চিনি ঢালা হয়েছে। এই যে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু কিন্তু দিয়ে দিল, নাড়াচাড়া দিয়ে আমি সেমাই যদি খাই, তারপরে দুধ ছাড়া খাই, ওটাই ভালো লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমি সব করে ফেলছি।
এখানে কিন্তু আপনার এই যে পরোটা বানায় রাখছি সেমাই দিয়ে খাওয়ার জন্য। আর এদিক দিয়ে কিন্তু আপনার এই যে সাদা রুটি এটাও কিন্তু বানায় রাখা হয়েছে। আর এখানে আলু ভাজি আছে, তো আলু ভাজি দিয়ে আমি এই যে রুটি দিয়ে খাবো। এই যে দেখেন এখন সেমাই দিয়ে দিবে। আমি একটু নাড়াচাড়া দিই, কারণ অল্প সেমাই দিলে কিন্তু আপনার যে দুধ দুধ আপনার থাকবে, সেমাইটা কিন্তু খুব ভালো লাগবে। আর একটু দাও। তো লম্বা সেমাই আজকে রান্না করি নাই, আজকে রান্না করা হয়েছে লাচ্চা সেমাই। তো এটা কিন্তু আপনার খেতে কিন্তু ভারী মজা। তো আমার একে একে সব রান্না বান্না শেষ, আজকে দুপুরবেলা এগুলোই। তারপর রাত্রে রান্না করা হবে অন্য কিছু। তো সেমাই একদমই রেডি আমার। আর এদিক দিয়ে কিন্তু এই যে আপনার কচুর বড়া করার জন্য কিন্তু এই যে মশলাগুলো ফ্রিজ থেকে বের করে রাখছে। এখানে আপনার পেঁয়াজ বাটা, তারপরে রসুন জিরা বাটা, আর এখানে আপনার আদা বাটা, আর এখানে আপনার এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু আপনার রেডি করে রাখছে কচুর বড়া করার জন্য। আর এই তো আমার বড়াগুলো একদমই কমপ্লিট। এখন আপনার সব কিছু দিয়ে মাখানো হবো, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো বাটা মশলা দিয়ে সব কিছু করা হবে। কিভাবে ভাজি আর কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। এখন আমি এই যে কচুর বড়াগুলো পানিতে সিদ্ধ করতে দিব, যাতে আপনার গলা যাতে না ধরে, ঠিক আছে। তো এখন এই যে কচুর বড়াগুলো দিতেছি। আপনার একটু ভাপ দিলে ভালো হয়, যাতে আপনার গলা যাতে না ধরে। তো তার কারণে একটু হালকা আপনার ভাপ দিতে হবে। তো একটু ভাপ হোক, কিভাবে কি করি দেখেন। আর কচু আমাদের একদমই আপনার গাছের কচু, এগুলো আপনি কিনা কচু না, তাই আপনার গলা ধরার সম্ভাবনা একদমই কম। তো রাখছি এখানে। আর এদিক দিয়ে আপনি যে মশলাপাতি সব কিছু বের করে রাখছি, কিছু দিয়ে দিল। এখন দিয়ে দিল, এটা কি দিলা? আদা বাটা কিন্তু দিল। এখানে কি কি মানে দিছে বলতেছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সজের গুঁড়ো দিয়ে নিছে। আর লবণ কি দেওয়া হয়েছে? হ্যাঁ, লবণটা দেওয়া। এই তো পরিমাণ মতো লবণ দিতেছে। তো লবণটা একটু কমাই দাও হয়েছে। এখন সুন্দর করে হাতে এটাকে সুন্দর করে মাখায় নিতে হবে। এই যে দেখেন কি সুন্দর করে হাতে মাখিয়ে নিতেছে। তো এই বড়াটা কিন্তু আপনার গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে, অনেক মজার একটা খাবার। মানে আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই বড়াটা যাতে আপনার গলা যাতে না ধরে, তার জন্য কিন্তু আমি একটু আগে থেকে হালকা একটু ভাপ দিয়ে নিছি, সিদ্ধ করে নিছি। এই যে দেখেন, আর সুন্দর করে আপনার কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে নিছি। এখন ডুবা তেলে সুন্দর করে ভাজবো। এখন আমি বড়া ভাজবো। তো এই যে কড়াইতে আপনার যে তেল দিয়ে দিছি, তাওয়াতে আজকে ভাজবো। আর এই যে একটা প্লেট নিছি বড়া রাখার জন্য। আর এখানে এই যে সব কিছুই করছি। তো বিসমিল্লাহ বলে একটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তো আস্তে আস্তে ভাজি। আপনার তাওয়াতে ভাজলে কি মানে তেলটা একটু কম লাগে, আর খুব সহজে সুন্দরভাবে আর কি ভাজা যায়। আর কড়াইয়ের ভিতরে ভাজলে আপনার তেলটা বেশি লাগে। তো একটা করে দিতেছি, একটু দিলাম। বিসমিল্লাহ। এই যে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি। আর এই যে বড়াগুলো আপনার একদম 5-6টা করে একবারে দিয়ে দিচ্ছি। আমার একবারে আর কি বড়াগুলো হবে একদম মুসমুসে করে বড়াটা আমার ভাজতে হবে, তাহলে আপনার খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো অবশেষে কিন্তু আমার বড়া একদম রেডি। কচুর বড়া দেখেন কত সুন্দর করে বড়াটা করা হয়েছে। তো দুপুরে এটা খাবো একদম গরম ভাতের সাথে। অনেক মজার একটা খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কচুর বড়া। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।